অহল্যা দিদি স্পষ্ট করেছে ভদ্রলোকের জীবন পাবে বলে সে কেরেস্তান হয়েছে। তাহলে আমি কেন বাবা মশাইকে কইতে পারিনি যে আমার ইচ্ছে আমি স্কুলে পড়বো? কিন্তু ছোট খুকি, এই বাড়ির কোনো মেয়ে এর আগে এমন কাজ করেনি। আমি না হয় সে কাজ পেতম করবো। আমি স্কুলে যাব, তুমি দেখে রেখো সেচ দিদি, আমি স্কুলে যাবই। দাঁড়া ছোট খুকি, শোন। ছোট খুকি, ছোট খুকি, আপনি ওকে যেতে দিলেন, ওকে থামান, এরপর কিন্তু আবার একটা সর্বনাশ ঘটবে। ঘটুক না, আগে একটা সর্বনাশ তো হোক, তারপর না হয় দেখা যাবে। অন্তত এটা তো প্রমাণ হবে কেউ একজন সাহস দেখিয়েছে গতানুগতিকতার শিকল ভাঙতে। আমার কিন্তু আবার খুব ভয় করছে। এটাই আমার দোষ, তাই না? আমি অল্পেতেই খুব ভয় পেয়ে যাই। একখানা কথা বলবো? তোমার এই ভয় পাওয়াটা কিন্তু আমার মন্দ লাগে না। আরে কোথায় চললে? শোনো, কি বললে ছোট খুকি? কোথায় যাবে? আমি স্কুলে যেতে চাই বাবা মশাই। কেন, এ বাড়িতে লেখাপড়া করতে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না, সে কথা নয় বাবা মশাই, শুধু লেখাপড়া করার জন্য নয়, আমি আর 5টা মেয়ের সাথেও মিশতে চাই, তাদের কথা জানতে চাই। মার বাড়ির সদর পেরিয়ে যে মেয়েরা ভেতরে ঢুকতে সাহস পায়নি, তাদের কথাও আমি জানতে চাই, তাদের সাথে কথা কইতে চাই। বিদ্যাসাগর মশাই তো সেদিন কয়েছিলেন শুধু লেখাপড়া করলেই হয়নি, আগে ভালোভাবে মানুষকে চিনতে হয়, জানতে হয়, তবেই ঠিক মতো মানুষ হওয়া যায়। ছোট খুকি, দেখো তোমার ইচ্ছেটা যুক্তিপূর্ণ, তাতে দোষও কিছু নেই, কিন্তু মা। কিন্তু কি বাবু মশাই, আপনি যখন রাজা রামমোহন রায়ের সঙ্গে সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন, তখন কি সবাই আপনার পাশে ছিলেন? ছিলেন না তো। আমার ক্ষেত্রেও তেমন। রানী, শুনছো তো? ছোট খুকির কথা শুনলে তো? ছোট খুকির যুক্তিতে তুমিও তো মাত হয়ে যাবে। মা, তুমি কথাটা ভুল কিছু বলনি, কিন্তু এখানে সমস্যাটা অন্য। তুমি কোন বিদ্যালয়ে পড়তে চাও আমাকে বলো। দেখো, মারিয়ান কোক নামে একজন বিদেশি মহিলা এদেশে মেয়েদের জন্য স্কুল খুলতে চেয়েছেন। স্বয়ং রাধাকান্ত দেববাহাদুর মশাই স্ত্রী শিক্ষা প্রসারের জন্য তাকে সাহায্য করেছিলেন, কিন্তু শোনা যাচ্ছে তার স্কুলে নাকি ধর্মান্তর করা হচ্ছে। মা, আর সে কারণেই তোমার ঠাকুমাকে বোঝানো। না, মাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই, মা এমনিতেও এই কথা বুঝতে চাইবেন না। কিন্তু মা, আমার যে খুব স্বাদ স্কুলে পড়ি। সবার সব স্বাদ তো পূরণ হয়নি ছোট খুকি, সব কিছুর একখানা সময় আছে, পরিস্থিতি আছে। আমি এই কথাই ঈশ্বরকে বোঝাচ্ছিলাম। আমি কি এমন স্বাদ করেছি মা যা মেটানো সম্ভব নয়? হোক না অন্যান্যরা কেরেস্তান, আমি না হলেই তো হলো। চন্দর, তোমার ছোট মেয়েকে বলে দাও, এ বাড়িতে জনার্দন প্রতিষ্ঠে আছেন, এ বাড়িতে রোজ নিয়ম করে পুজো অর্চনা হয়, এ বাড়িতে দুগ্গ দোল উৎসব হয়,
বাড়ির মেয়ে হয়ে এ বাড়িতে দাঁড়িয়ে এমন দম্ভ বিরোধী কথা সে যেন না কয়। শোনো চন্দর, তোমার যখন অল্প বয়স ছিল তুমিও তখন অনেক কিছু কইতে, অনেক কিছু করতে। আমরা তোমায় সমর্থন করতুম নে। আমাদের কথা না শুনে তুমি অনেক কিছু করে পার পেয়ে গেছো, কারণ তুমি পুরুষ মানুষ বলে। যতটুকু কি মেয়ে মানুষ, আজ বাদে কাল তার বিয়ে হবে। তার এমন দ্বারা চিনতে দ্বারা, এমন দ্বারা কথা কওয়া, এসব কি উচিত? ছোট বৌমা, তোমাকেও বলি, এই কথাগুলো তোমার উচিত ছিল তোমার ছোট মেয়েকে স্পষ্ট করে বলা। শোনো ছোট বৌমা, তোমার ভাগ্যিতে যেমন স্বর্গ জুটেছে, ছোট খুকির ভাগ্যিতে তেমন স্বর্গ যদি না জোটে তখন কি হবে একবার ভেবে দেখেছো? ছোট কুকির কোথাও যাওয়া হবে না। এ আমি বলে দিলুম। শোনো চন্দর, এ হলো মল মাস, পরের মাসে ঘটক ঠাকুরকে ডেকে পাঠাও। ছোট কুকির বেশ সম্বন্ধ করতে হবে। আর কোনো আপত্তি আমি শুনবো না। ছোট কুকির কোথাও যাওয়া হবে না। পরের মাসে ঘটক ঠাকুরকে ডেকে পাঠাও। ছোট কুকির বেশ সম্বন্ধ করতে হবে। করুণা মনে হচ্ছে এখানে বসে। এ কি জগদম্বা, তুমি? কি হয়েছে? ওঠো, ওঠো বলছি। এ কি? আচ্ছা কি হয়েছে বলবে তো? তুমি কাঁদছো কেন এভাবে? করুণা, 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 দেখো তোমার শেষ দিদি এখানে নেই, তুমি এভাবে কেঁদো না। ওঠো বলছি, ওঠো, ওখান থেকে ওঠো, ওঠো, ওঠো দেখি, ওঠো, এসো এখানে এসো। এতবার করে বলছি কি হয়েছে বলবে তো। কেউ তোমায় কিছু বলেছে? তুমি তুমি আমাদের ঘরে গিয়ে বসো। তোমার শেষ দিদি এলে সেই পারবে তোমাকে সামলাতে। এসো, এসো।
দেখলাম গো, কিছু মনে করেন এসব কি হচ্ছে কি বাড়ির আনাচে কানাচে? টাকমা, ও চো টাকমা, কি গো তুমি তো পান আনতে গিয়ে এসে একবারে বুড়ি হয়ে গেলে। তোমাকে বললুম যে রেতে খাবার পর থেকে আমার গা কান্না কেমন যেন গুলোচ্ছে। দাও দাও এখানে পান দাও তো দেখি। আরে রাখ তোর পান, আগে আমার গায়ে একখানা চিমটি কেটে দেখ দেখি আমি যা দেখলুম তা সত্যি না স্বপন। কি হলো গো তোমার? ভূত টুত দেখলে নাকি? আরে ভূত টুত দেখলেও না হয় কথা ছিল, কিছু মনে করিস নি যে একেবারে সাক্ষাৎ বেম্বদত্তি আর পেতনি লীলে খেলালো। এই তুমি কি কইছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। পরিষ্কার করে বলো তো আমাকে কি হয়েছে এটা? এইখানটাতে ছোট কুকুরকে সে জামাই একেবারে জড়িয়ে ধরে তুললে গা। হ্যাঁ, ছোট কুকি কাঁদছিল, তাই দেখে সে জামাইয়ের একেবারে মন খারাপ গলে গেল। তাকে নিয়ে ঘরে টরে বুঝতে পারছিস না? কিছু মনে করিস না, এখন আমাদের মাথার উপর আর কেউ নেই, আমরাই সব। শাওরিরা তো সবাই সঙ্গে গেছে, কিন্তু তাই বলে এমন অসহনীয় কাণ্ডি করে সহ্য করতে হবে? ছোট টাকমা, তুমি বরং আমাকে একটা পানি দাও। আর এইসব নিয়ে না ভেবে কোনো লাভ নেই। আমি মাকে বহুবার বলেছি, বহুবার সাবধান করেছি এ বিষয়ে। তো মা তো না চোটকুকির সঙ্গে কোনো রকম কথাবার্তা বলে না শেষ জামাইয়ের সঙ্গে। আর আমি কিছু বলতে গেলেই তো আমাকে বলবে আমার মন ছোট, তাই আমি এসব উল্টো পাল্টা চিন্তা করছি। তাই আমি এবারে একদম ঠিক করে নিয়েছি, মুখে আমি একদম কুলু পেটে থাকবো। যেদিন কোনো সব বেনে সবে সেদিন আমি মুখ খুলবো। আরে কিছু কিছু মেয়ে মানুষকে দেখো নি যারা টেকে শেখে, মা হচ্ছে ওই তাদের মধ্যে একজন। যতক্ষণ না একটা অনর্থ হবে ততদিন মায়ের বোধ বুদ্ধি হবে নি। তা যা বলেছিস। তুমি তো জানো নে, তুমি তো তখন এই বাড়িতে ছিলে নে। ওই শেষ কুকি বিয়ের আগে ওই শেষ জামাই আর চটকুকি খুব ভাব ছিল, কিন্তু ওই শেষ জামাই হুট করে নগ্ন বসটা ছেজ কুকিকে বিয়ে করে ফেলে মায়ের প্রিয় পাত্র রয়ে গেল। আর বাবা মশাইও তো এখন ওই শেষ জামাই বলতে একদম অজ্ঞান। যাক না যাক, কেউ একজন যাক যে শেষ জামাইয়ের বিরুদ্ধে একটা কথা বলো, বাড়ি শুদ্ধ সবাই তার বিরুদ্ধে চলে যাবে। শোন পদ্ম, কিছু মনে করিস না, তুই মুখে কুলু পেটে থাকতে পারিস, কারণ এই ব্যাপারে তোর মা বোন জড়িয়ে। কিন্তু আমি তো অন্যায় দেখে চুপ থাকবো না, আমি কথাখানা আসল জায়গায় পারবো। শোনো ছোট মা, তুমি এসব নিয়ে আর কোনো কথা কইতে যেও না। আমায় বরং একখানা পান দাও আর তারপর নিজের ঘরে যাও। এসব নিয়ে কথা কইতে গেলে আবার ঈদে বিপরীত হবে। দাও পানখানা দাও তো দেখি, দাও। মা বাইরের সমস্যা নিয়ে এত ব্যস্ত যে তার নিজের ঘর ভাঙার খবরটাও কানে পৌঁছচ্ছে না। তুমি একখানা বউ এনেছিল বটে আমার ভাসুর ঠাকুর, কিছু মনে করিস না, তোর বোনগুলোও তো হয়েছে তেমন ধারা। তুই ছাড়া বাকি সব কটা হয়েছে মায়ের মতো। তুই যাই বল পর, আমি কিন্তু চুপ থাকবো না। আমি আজ একখানা হেস্ত নেস্ত করে তবে ছাড়বো। কি আমার মকদ্দজটুকু দেওয়ার এখনো কারোর সময় হলো নে? সে কখন চেয়েছি। সুবালা, বড় বৌমা, গেলে কোথায় সবাই? এদের নিয়ে আমি আর পারি নে। এই সংসারে দেখতে পাচ্ছি কারোর কোনো মন নেই। মন আর থাকবে কি করে বড় গিন্নি? তোমার সংসার খানাই তো ছত্তখান হয়ে গেছে, কিচ্ছু যে করার নেই। ছোট, যা কইতে চাস স্পষ্ট করে বল। কথায় কথায় টেস মারা, বাঁকা চোরা কথা শোনানো আমার মোটে পছন্দ হয়নি। কিছু মনে করো না, কি আর কষ্ট করে কইব। তোমার ছোট নাতনি, সে তো যেমন আধুনিক তেমনি বাচাল, তার উপর জুটেছে তোমার সেজনার জামাই, সেও তো দেখছি কিছু কম যাচ্ছে না। কি কইতে চাইছিস? কিছু মনে করো না,
এই কথাখানে আমি কি করে বলবো বুঝতে পারছি না বড় গিন্নি। গো মা, ছোট খুকি কাঁদছিল দেখে সেই জন্য আজ আমার দরদ একেবারে উঠলে উঠলো, ছটপটিয়ে মরলো তক্ষুনি। তাকে টেনে নিয়ে গিয়ে ঘরে গেল। ছি, 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 ছি। কিছু মনে করো না, এসব যা হচ্ছে তাকে ঠিক হচ্ছে বড় গিন্নি? এসব করে কোনো কালে কোনো সংসারে কোনো মঙ্গল হয়েছে? কিছু মনে করো না। তারপরে ছোট খুকি তো যেমন ছোপা তেমনি মুখোরা, ওকে তো দুদিনের শহর ঘর থেকে ফিরিয়ে দিয়ে যাবে গো। ছোট, তুই ঘরে যা, যা শোনার সবই তো শুনলুম আমি দেখছি পরে কি করা যায়। বাবা, পরে আবার কি করবে? কিছু মনে করো না, যা করার এক্ষুনি করতে হবে। তোমার ছোট বউকে ডেকে পাঠাও, একটা ফয়সালা করতে হবে তো। না না না, তোমার দেখছি চোখ বন্ধ করে থাকাই স্বভাবে দাঁড়িয়ে গেছে। শোনো, কিছু মনে করো না, ওই কারণেই কিন্তু সেজ খুকির কোনো সুখবর আসছে না। ছোট, এই নিয়ে আর কথা পারাসনি। এসব নিয়ে আলোচনা আমার পছন্দ হচ্ছে না। পরের মাসে ছোট খুকির সম্বন্ধ দেখা হবে, এ কথা আমি বলে দিয়েছি। তুই এখন যেতে পারিস। ঠিক আছে, দেখো কতদূর কি করতে পারো। কিছু মনে করো না, কেউ কি কোনোদিনও ভাবতে পেরেছিল এই মার বাড়িতে দাঁড়িয়ে এমন দৃশ্য দেখতে হবে? তো অকম্য ধম্মে শৈলে হয়। জনার্দন, রক্ষে করো তুমি। আমার সংসারটাই এমন করে ভাসিয়ে দিও না তুমি। এই সংসারের সবাইকে তুমি এক করে বেঁধে রাখো ঠাকুর, এক করে বেঁধে রাখো। নাও জলটা খাও দেখি, জলটা খাও, তারপর শুনি কে আমার ছোট শালীকে কি বলেছে। নাও জলটা ধরো। আমাদের দেশে মেয়েরা জন্মেইছে খালি লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলার জন্য, তাই না? কে দেখি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে? আমি তো না কেঁদে গেছিলাম বাবা মশার কাছে, মা ছিলেন সেখানে, মাও তো রাজি হলেন না আমার স্কুলে পাঠাতে। আর ঠাকমা তো কইলেন পরের মাসেই নাকি আমার জন্য পাত্র ঠিক করতে হবে। আমার তো আর কোনো শাদী পূর্ণ হবে না শেষ জামাই দাদা। আচ্ছা, তো এই ব্যাপার, বিয়ের কথা শুনে এতটা ভেঙে পড়েছো? আচ্ছা, বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। আর তাছাড়া তোমার দিদিদের দেখো না, তারা তো বিয়ের পর কেউ খারাপ নেই। সে তো সেচ দিদি বের পর এখানে তাকে বলে, বর দিদি তো চলেই গেছে। আর মেজ দিদিকে দেখুন তো, সে কতবার আসতে পেরেছে শহরঘর থেকে। তার মানে তুমি এটাই বলছো তো যে তোমার শেষ দিদির বর সেই সব থেকে ভালো হয়েছে, তার কোনো কথা বাধা দেয় না আর বাড়িতেই থাকে? বেশ, আমি তাহলে মাকে গিয়ে বলছি যে আমার মতো একজন পাত্র খুঁজে আনতে তোমার জন্য, যে তোমার কোনো কথা না করবে না আর এই বাড়িতেই থাকবে। রাখুন তো আপনার তামাশা, আমি মরছি আমার নিজে চালাই, আমার কিচ্ছু ভালো লাগছে না। তা ছোট কুকির বুঝি বের খুব স্বাদ হয়েছে, তা কেমন পাত্র পছন্দ সে পরামর্শই হচ্ছিল বুঝি। এই যে গিন্নি, এতক্ষণে আমার দেবী দর্শন হলো। কোথায় ছিলে এতক্ষণ? তোমার বোন সে তো কেঁদে কেটে একসার। ও মা, ছোট কুকি তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর, আমায় বল। আমি বলছি তোমার ছোট বোন মানে আমার তেজস্বিনী ছোট শালী, সে গেছিল বাবা মশাইয়ের কাছে স্কুলে যাবে বলে দরবার করতে। সে আবেদন তো মঞ্জুরি হয়নি, উল্টে ঠাকুমা আদেশ জারি করেছেন যে সামনের মাস থেকে তার জন্য পাত্র দেখা শুরু হবে। তাই জন্য তার এই অবস্থা। আমি তাই ওকে জিজ্ঞেস করলুম যে তার কেমন পাত্র পছন্দ। যা বুঝলাম, বুঝলে, ৫-৭ মিলিয়ে যে আমার মতোই ঘর জামাই পছন্দ।
দিদি তোমার বরকে কও আমার সাথে তামাশা না করতে, আমার কিন্তু মেজাজ ভালো নেই। আহা চটছিস কেন? উনি তো তোর মন ভালো করতেই চাইছে। তা আপনাকে আর আমার বোনকে চটাতে হবে না। মনটা যদি সত্যি ভালো করতে হয় তাহলে কও না তোমার বরকে আমি নুকিয়ে কোনো স্কুলে ভর্তি করতে, যেখানে আমি আর 5 জনের সঙ্গে লেখাপড়া করতে পারবো, বাইরের দুনিয়াটা দেখতে পারবো। পারবেন সেই ব্যবস্থা করতে? পারবেন না তো? তাহলে শুধু শুধু আমার কষ্ট নিয়ে তামাশা